সোহেল ভাই কেমন আছেন? এই তো সুমন ভাই, কেমন আছেন আপনি? এই তো, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবারও সোহেল ভাইয়ের লফটে চলে আসলাম। কিছু কবুতর উনি বিক্রি করবে, বাড়তি কবুতর। সোহেল ভাই আজকে কি দেখাবেন? আসলে আপনি তো জানেন সুমন ভাই, আগের ভিডিওতে বলছিলাম যে আমি তেমন একটা সময় দিতে পারি না কবুতরের উড়ানোর জন্য। যে টুকটাক কবুতর রাখা দরকার অল্প কিছু রাখা হয়, উড়ানো হয়েছে সিজনে একটা অলরেডি 8 ঘন্টা 32 মিনিট একটা রেজাল্ট হয়েছে গত পরশুদিন না সরি 4-5 দিন আগে আর কি, 11 তারিখে। কুয়াশার কারণে বাকি 2টা কবুতর মিসিং যায়। সো যাই হোক, বেশ কিছু কবুতর আসলে জমে যায়। কবুতর তো ব্রিডিং অনেক বেশি, শখ পূরণের জন্য রাখতে রাখতে কিছু ভালো কবুতর জমে গেছে। এর ভিতরে বেশ কিছু পাকিস্তানি টেডি কবুতরের বাচ্চাও আছে, যা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বাচ্চা এরকম শ্রেণীর আছে। যে যেমন পছন্দ হয় আমি চেষ্টা করব বেস্ট কবুতরটা, অন্তত এইটুকু চেষ্টা করব যে ভাই যেটা যেমন কবুতর এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে নিছেন, সেটা যারা নিছেন তারা অবশ্যই জানেন যে এখন পর্যন্ত আশা করি কোনো কবুতরই কারোর কাছে যে খারাপ প্রমাণিত হয় নাই। আল্লাহর রহমতে বেস্ট কবুতরগুলো দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও কিছু কবুতর আমার ইম্পোর্টেড ছিল, তাদের বাচ্চা কাচ্চা কিছু নিউ অ্যাডাল্ট হয়েছে। আবারও ডিরেক্ট কবুতর যেগুলো আছে সেই ব্লাড লাইনের কিছু কবুতর আমি দেখাবো। আর প্লাস এর সাথে আমার চাচা মারা গেছে কিছুদিন আগে, আরিফুজ্জামান রূপম, তার কিছু ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর আমার কাছে ইতিপূর্বে ছিল। আমি আসলে ওইভাবে কাউরেই বলতাম না, এবং চাচু মারা যাওয়ার পরে সে কবুতরগুলোর কিছু ব্লাড লাইন আমার কাছে রয়ে গেছে। তার ভিতর থেকে কিছু কবুতর আজকে শো করাবো ভাই ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কিছু কবুতর দেখাতে যাচ্ছি আপনাদের। কেমন লাগে কবুতরগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সোহেল ভাই কিন্তু ভালো ধারাভাষ্য দিতে পারে, বিভিন্ন কমিউনিটিতে উনি খুব সুন্দর ধারাভাষ্য দেয়। যদি আপনাদের প্রয়োজন হয় ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসলে এমন না, ব্যাপারটা 2010-11 সাল থেকেই তো টুর্নামেন্টের সাথে বিভিন্ন টুর্নামেন্টের সাথে জড়িত ছিলাম। এরপর একটা পর্যায়ে বিভিন্ন কমিটি পরিচালনা করতে, যে পরিচালনার দায়িত্ব উপস্থাপনার দায়িত্ব করতে করতে এক পর্যায়ে অভ্যাস হয়ে গেছে। এছাড়াও ভার্সিটি রিপ্রেজেন্টেশনের অভ্যাসগুলো ছিল, যার কারণে এটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা দেখাই নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, চলো। কেন এই যে পেয়ারটা দেখতেছেন, এই পেয়ারটা হইতেছে নিউ অ্যাডাল্ট ওমানের এক পেয়ার কবুতর। এটা হচ্ছে অলরেডি একবার ডিম আমার বাচ্চা উঠাইছে, আর একবার হচ্ছে আপনার ডিমে আছে। এই পেয়ার জোড়া হচ্ছে মাশাল্লাহ খুব ভালো কবুতর। আপনারা কালার যেমন আছে, কবুতরের স্ট্যান্ডিংও মাশাল্লাহ খুব ভালো। এই যে পেয়ারটার কথা বলতেছিলাম, যে এটা হচ্ছে আপনার একবার বাচ্চা উঠাইছে মাত্র। সো এই পেয়ারটা যদি কেউ চায় আমি দিতে পারবো, সমস্যা নেই। আপনার আলোচনা সাপেক্ষে কবুতর বিষয়ে আলাপ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে। অবশ্যই কবুতরগুলোর রেঞ্জ একটু বেশি পড়বে, যেহেতু আপনার পিওর ওমানের কবুতর, সো এই কারণে একটু দাম বেশি পড়বে। মা এটা আবারও ডিমে আসছে বর্তমানে। এর বাচ্চা কাচ্চা ফ্লাই করবে তো? হ্যাঁ, এদের বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ খারাপ ফ্রাই করবে না আশা করি ভাই। এই আর এক পেয়ার কবুতর দেখতেছেন এখানে, হচ্ছে নিউ অ্যাডাল্ট এক পেয়ার কেটিএম কবুতর। এরা মাত্র একবার ডিম পারছে। এই কবুতর জোড়ার মাশাআল্লাহ যে নিবেন, আমি কনফিডেন্সের সাথে বলতেছি যে এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ 100% ভালো পাবেন। কারণ এই কবুতরের সেম ব্লাড লাইনটারে আমি নিজেই উড়াইছি। সো এরা কেবলই কালার আসা শুরু হয়েছে ভাই। আসলে 2 দশক সময় লাগে তো কেটিএম এর কালার আসতে। নটটার অলরেডি কানের দুল টুল সুন্দর আসা শুরু হয়ে গেছে। মায়েরটা বয়স বাড়ার সাথে সাথে আরও ক্লিয়ারলি চলে আসবে। এটা কেবলই একবারই ডিম পারছে। সো আমি এখনও বাচ্চা উঠাই নাই এদের। সো যারা চান এই কবুতর পেয়ার নিতে পারেন, আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ দেওয়া যাবে। কবুতর জাস্ট স্ক্রিনশট মেরে আমাকে পাঠালেই হবে। শোনো, এই একটা পেয়ার দেখতেছেন, এটা হচ্ছে সাকি কবুতর, সাকি টেডি। এই পেয়ারটা হচ্ছে অলরেডি একবার বাচ্চা উঠাইছি আমি, এবং দ্বিতীয়বার মায়া আবার ডিমের উপরে আছে। যদি কেউ এই কবুতর জোড়া নিতে চায় অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবে, এবং আমি যথেষ্ট বাজেট ফ্রেন্ডলিভাবে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রাখবেন, ভালো ব্লাড লাইনের কবুতর যেগুলো আকাশে উড়ান ভালো পাবেন, সেই কবুতরগুলো আসলে একদম কমে তো দেওয়া সম্ভব না। একটা ন্যূনতম স্কোর মানে ন্যূনতম দাম হলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এই সামনের বড়টা হচ্ছে নর কবুতর, আর পেছনেরটা হচ্ছে মাদি কবুতর। এই হচ্ছে এক পেয়ার ভাই। এই এক জোড়া আছে $100 সাকি টেডি। হ্যাঁ, এটাও সাকি টেডির ভিতরে $100 কবুতর। এই কবুতরের স্টাইল দেখে অনেকে ওমান বা কেটিএম এগুলো কিছু মনে করতে পারেন। আসলে কবুতর সব তৈরি করা তো টেডি কবুতরের বেসিক ব্রিড সাকি মোহাম্মদ বাট্টি সাহেবেরই। সো সেই বেসিক ব্রিড থেকেই কবুতর জোড়া তৈরি করা। এই কবুতর জোড়ার আপনার অলরেডি একবার ডিম দিছে। হ্যাঁ, একদম সম্পূর্ণ ফ্রেশ কবুতর আছে। সামনে একটা মায়া কবুতর, আর পেছনেরটা হচ্ছে নর কবুতর। এই কবুতর জোড়া যদি কেউ নেয়, একটু মোটামুটি ভালো রেঞ্জের ভিতরে নিতে চাইলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলতে পারি, এটা পিওর নাসালের ভিতরে আছে। এই কবুতর ডক্টর জাহিদ সাহেবের মাধ্যমে আমার রূপম চাচুর কালেক্ট করা ছিল, এদের প্যারেন্টস আর কি।
সো তারপরে আমার এইখানে ছিল, আমি বাচ্চা করাইছি মোটামুটি মাসাল্লাহ, এদের ফ্লাইং টাইমও অনেক ভালো আসবে। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে এদের বাচ্চা 2 থেকে 3 পাকের ভিতরেই আমার আপনার 7, 7.5, 8 ঘন্টা পর্যন্ত দেখা আছে। এরপরে কবুতর বাজে বা কুয়াশা যে কোনো কারণে হোক আমার কবুতরটা মাইর গেছিল। সো এই কবুতর পেয়ারটা যে নেবেন নিঃসন্দেহে আমি এতটুকু বলতে পারি যে 100% রবলার্ডের কবুতর, $100 টেডি। এবং এদের কালারটা যেমন দেখতেছেন না, মায়াটার গলার তলে এখনো বুক পর্যন্ত যে ছোপটায় পুরাটা একসময় ডিপ হয়ে যাবে, আর নটটাও একসময় ডিপ হয়ে যাবে, মানে বয়সের সাথে সাথে কবুতরের কালার সম্পূর্ণ কালারে চলে আসবে। তবে জাস্ট এতটুকু বলতে পারি যে কবুতর যে নেবেন ইনশাল্লাহ পিওর ব্রিডই পাবেন, এবং মোটামুটি একটু ভালো রেঞ্জের ভিতরে নিলে আমি দিতে পারবো আর কি। ধন্যবাদ। শুনুন ভাই, এই আর একটা পেয়ার দেখতেছেন, এটা হচ্ছে আপনার সাকিব মোহাম্মদ বাট্টি সাহেবের সালারা গ্রুপের কবুতর। এটাও আপনার 2019-এ এই সেম ব্লাড লাইনটা ইম্পোর্ট করা হয়েছিল, 2019 থেকেই আমার কাছে ছিল এদের, যার কারণে নটটার ফুল কালার বর্তমানে চলে আসছে। দুটোটাই আপনার একদম ফ্রেশ, অলরেডি একবার বাচ্চা উঠাইছি মাত্র। এদের যে নিবেন নিঃসন্দেহে লং টাইম বাচ্চা করাইতে পারবেন, প্লাস আশা করি আকাশেও রেজাল্ট ভালো পাবেন। এই যে মায়াটা দেখতেছেন, এর এক বোনরে আমার উড়ানো ছিল, আপনার বোনটা তখন ছিল মোস্ট প্রবাবলি 8 পাকে। 8 পাকের বাচ্চা আমি মোটামুটি আপনার 9, 9.5 ঘন্টা পর্যন্ত দম করতেছিল আমার এইখানে কন্টিনিউয়াসলি। সো এই পেয়ারটা যে নিবেন আল্লাহর রহমতে আশা করি অনেক ভালো ফ্লাইং টাইম পাবেন আর কি। এবং এই কবুতর জোড়াও মোটামুটি মিডিয়াম রেঞ্জের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব। আলোচনা সাপেক্ষে দামগুলো রাখতেছি, কারণ ভাই পিওর ন্যাশনাল কবুতরগুলো আসলে ওইভাবে দাম উল্লেখ করলে অনেকে বুঝতে পারে না, বা যারা জানে বা তারা বোঝে কবুতর সম্পর্কে তারাই নেওয়ার চেষ্টা করে। শুনুন ভাই, এই একটা পেয়ার দেখতেছেন, এটা হচ্ছে আপনার মিয়া নাজির সাহেবের টেডি কবুতর। মিয়া নাজিরের টেডির রেজাল্ট সম্পর্কে আসলে না বলতে নাই, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরিফুজ্জামান রূপম চাচুর 2019-এ যে কবুতরটা অনেকে ডি স্যালারা বলতো আর কি। হ্যাঁ, নটটা ডি স্যালারা কবুতর, মাদিটাও সেম ব্লাডের এবং যথেষ্ট হাই কোয়ালিটির কবুতর। আপনি দাঁড়ানো দেখলে এখন বর্তমানে অনেকে ওমান বা কেটিএম মনে করবে, যদি বলেন কেটিএম তো কেটিএম, যদি বলেন ওমান তো ওমান, বাট এরা হচ্ছে তাদের বস কবুতর। হ্যাঁ, সো এই কবুতরগুলো থেকে মাঝে সাথে বাচ্চা বেরোয়। সুমন ভাই বললে আপনি মানে ডিরেক্টলি বাচ্চা দেখলে বিশ্বাস করবেন যে বাচ্চা দেখলে মনে হয় যেন এটা ওমানের বাচ্চা। হ্যাঁ, সো এই কবুতর জোড়াও যে নিতে চান অবশ্যই ডিরেক্টলি স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন। ট্যাগ নাম্বার আমি জাস্ট করছি মিলানোর জন্য, কবুতরগুলা জাস্ট আমার স্ক্রিনশট মেরে পাঠাইলেই আমি আলোচনা করে দাম দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাই এই কবুতর জোড়ার জাতটা আমি না বলি, হ্যাঁ, কবুতর দাঁড়ানো দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট কবুতর, একবার মাত্র ডিমে আসছে। হ্যাঁ, নাকের ফুল, কানের দুল এবং স্ট্যান্ডিং দেখলে বোঝা যাইতেছে মোটামুটি কবুতর কি ব্লাডের হতে পারে। সো এই কবুতর জোড়াও আলোচনা সাপেক্ষে আমি রেখে দিলাম, যে নিতে চায় জাস্ট আমার স্ক্রিনশট মেরে দামাদামি করবেন। আমি অতিরিক্ত দামাদামি পছন্দ করি না, আমি একটা দাম বলবো, আপনি একটা বলবেন, যদি নেওয়ার মতো হয় নিয়ে নেবেন, অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। যেটার বলতেছিলাম, এই নর হচ্ছে ডান পাশেরটা হচ্ছে নর, আর বাম পাশেরটা হচ্ছে মাদি। একদম বুকের নিচ পর্যন্ত চট চলে আসবে, জানেন 2 দশক সময় লাগে এটা টেডি কবুতরের কালার আসতে। সো যারা যোগাযোগ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই একটা পেয়ার দেখতেছেন, এটাও আমি জাত বলবো না, কি কবুতর যে নিবে বুঝে নেবেন, স্ক্রিনশট মেরে জাস্ট আমাকে পাঠাবেন, আমি কবুতরটা দেওয়ার চেষ্টা করব। জাস্ট এতটুকু বলতে পারি কবুতর জোড়া সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটিতে আছে, মাত্র একবার ডিম দিছে এবং কবুতর কেবলই রানিং হয়েছে, রানিং পেয়ার। সো যারা নিতে চায় জাস্ট আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি যত দ্রুত সম্ভব দিয়ে দিব ইনশাল্লাহ। আর একটা বিষয়, কবুতরের আসলে কোয়ালিটির তো শেষ নাই, বলবেন যে ভাই এই পেয়ারটা লাগবে, কবুতর কেমন হবে না হবে ডিটেলস আমার সাথে ফোনে আলাপ করে নিয়ে নেবেন। কবুতর জোড়া মানে মাশাআল্লাহ অনেক ভালো ব্রিডিং এবং ভালো ব্রিডারি কবুতর হিসাবে প্রমাণিত হবে যার কাছেই যাক ইনশাআল্লাহ। এই একটা পেয়ার দেখতেছেন, এটা মিয়া নাজিরের পিওর ব্রিডের, একদম মানে ডিরেক্টলি ডক্টর জাহিদ সাহেবের কাছ থেকে এটা হচ্ছে 2020-এর শিপমেন্টের কবুতর, এবং পিওর ডি সালারা যেটারে বলে আর কি, পিওর ডি সালারা কবুতর। এই কবুতরের রেজাল্ট সম্পর্কে যারা বাংলাদেশে উড়াইছে তারা সবাই জানে, আর যারা জানেন না তাদের জন্য এতটুকু বলতে পারি যে এদের 2 থেকে 3 প্যাকের ভিতরে কবুতর সারা দিন কভার করে। এবং এই কবুতরের ব্লাড লাইনটারে এমন যে মানে দিনের দিন বাংলাদেশের ওয়েদারে নামানো এদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সো দেশ এবং দেশের বাইরে যারাই চান এই কবুতর পেয়ারটা নিলে নিঃসন্দেহে নিতে পারেন। ডি সালারা কবুতর মিয়া নাজির সাহেবের, এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটিতে আছে। কালার যা দেখতেছেন 100% কবুতর আর 6 থেকে 8 মাসের ভিতরে পুরাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এরা ফুল রানিং হওয়ার পরে 2 দশক সময় নেয় একটা কবুতর ফুল কালারে আসতে। পিছনে একটা নর কবুতর, সামনে একটা মাদি কবুতর। এই যে দাঁড়ানোটা দেখতেছেন না ভাই, এই কবুতর জাস্ট স্ক্রিনশট মেরে আমাকে দিবেন,
আলোচনা সাপেক্ষে কবুতর দাম দিয়ে নিয়ে নেবেন। পায়ে বেগুনি কালারের রিং পরানো আছে। এটা ভাই এক পেয়ার জনশিরা টেডি কবুতর আছে, এটাও মিয়ানাজির সাহেবের কবুতর। মায়েরা পিওর ব্রিডের ডিরেক্ট বাচ্চা, মদ্দাটা হচ্ছে কেবলই নিউ অ্যাডাল্ট হয়েছে। মায়েরা দিয়ে আমি অলরেডি বাচ্চা উঠাই নিছি, হ্যাঁ। এবং মায়ের বাচ্চা অলরেডি আমি উড়াইয়েও 2-3 জায়গা দিছি, যেমন মাদারপুরে দিছিলাম, ওইখানেও বাচ্চা 2 প্যাকের বাচ্চা 6 ঘন্টা 50 মিনিটের মতো উঠছে। এছাড়াও বেশ কয়েক জায়গায় রেজাল্ট আছে। যারা এই কবুতরটা নিতে চান নিঃসন্দেহে নিয়ে। আর একটা বিষয়, এই যে মায়াটা দেখতেছেন, এই মদ্দা দেখতেছেন, এদের বাপমা বর্তমানে বাংলাদেশে নাই, বর্তমানে আছে ইন্ডিয়াতে, এবং সেখানে যেও মাশাআল্লাহ অনেক ভালো পারফর্ম করতেছে এই সেম ব্লাড লাইনের কবুতরগুলো, হ্যাঁ। সো যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট মেরে আমাকে পাঠালেই হবে। টেডি কবুতর আছে, এরাও হচ্ছে আপনার মাশাআল্লাহ অনেক ভালো ব্লাড লাইনের কবুতর। এই কবুতর জোড়া যে নিবেন লং টাইম বাচ্চার গ্যারান্টি পাইতেছেন আমার কাছ থেকে। নর কবুতরটা হচ্ছে অলরেডি আমার এখানে বাচ্চা করা হয়েছে আগে পরে। নরের বাচ্চার রেজাল্ট অনেক ভালো আসছে, 2-3 জায়গা দিছিলাম, বেশ ভালো উড়াইছে। সো ভাই সুমন ভাই, কবুতর তো দেখছেন বেশ আছে, এই কারণে কমায় দেওয়ার জন্য কবুতর জোড়া দেখাইতেছি। যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট মেরে আমার কাছে দিলেই আমি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো, আলোচনা করে দিয়ে দিব ইনশাল্লাহ। সুমন ভাই, এই এক জোড়া দেখতেছেন যেটা, এটা হচ্ছে পিওর হোয়াইট গোল্ডেন কবুতর, হ্যাঁ। এটা দুবাইয়ের আকাশে অলরেডি রেজাল্ট করা, গলায় চট ফুল বান্ধানো কবুতর। এবং এই কবুতর দিয়ে রেজাল্ট করা মাশাআল্লাহ খুব সহজ হবে, কারণ বাংলাদেশের ওয়েদারের জন্য আসলে গোল্ডেন কবুতরের চাইতে অন্য কোনো ভালো কবুতর, গোল্ডেন শিয়ালকুট, এই দুইটা ব্রিড ছাড়া আমার মনে হয় পারফর্ম করানোর দিক থেকে এরাই আগায় আছে এখন পর্যন্ত। এই কবুতরটা নরের পায়ে বারট্যাগ পরানো আছে, কার ব্লাড লাইনের কবুতর ওইখানে লেখা আছে। আমার কালেক্ট করা ছিল মিয়ানাজির সাহেবের ব্লাড লাইন, এবং মাদি কবুতরটাও মাশাআল্লাহ অনেক ভালো ব্লাডের কবুতর। সো যারা নিতে চান স্ক্রিনশট মারা জাস্ট কন্ট্যাক্ট করলেই হবে। শোনো, এই এক জোড়া হচ্ছে আলিয়ালা কবুতর, এটা ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর, হ্যাঁ। এই কবুতর জোড়া শুধুমাত্র যে রূপ বিচারী না, গুণ মানে রূপবান না, এটা গুণবানও কবুতর। এই কবুতরের রেজাল্টও মাশাআল্লাহ সারাদিন ওরা আছে, এবং কবুতরের হাড্ডিও জোর হাড্ডি। এই কবুতর জোড়ার বাচ্চা আমি কখনোই রাখতে পারি না ঘরে, বাচ্চা হলেই অলরেডি সেল হয়ে যায়। সো যদি কেউ চান বাচ্চাও নিতে পারেন, বা এখন বর্তমানে ডিমে আছে। সো এই কবুতর জোড়া আমি শো করালাম, যদি এই কবুতরের বাচ্চা কারো প্রয়োজন হয়, আমি কখনোই রাখতে পারি না, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং কবুতর যেমন দেখতেছেন ভাই, এক জোড়া কবুতরই জাস্ট ভাই আমি ইম্পোর্ট করাইছিলাম, জাস্ট এই এক জোড়া কবুতরই হচ্ছে এই কবুতরের মাশাআল্লাহ রেজাল্ট, চেহারা সব দিক থেকে পারফেক্ট আসবে। জানেন শীতকাল বর্তমানে মল্টিংয়ে আছে কবুতর, যার কারণে ফুল কালারটাই হয়তো বা বুঝাইতে পারতেছি না, সম্পূর্ণ টাই চলে আসে, এখন মল্টিংয়ে আছে, যারা দেখলে বুঝতে পারবেন। কানে দুল এবং টাই, এবং আপনারা অনেকেই জানেন টেডি কবুতর তৈরির পিছনেও কিন্তু আলিয়ালার অবদান আছে, হ্যাঁ। সো এই হচ্ছে এক জোড়া কবুতর জাস্ট আমি শো করালাম, হ্যাঁ। এই জোড়া বিক্রি হবে না? না, বিক্রি বলতে কি, এই কবুতর আসলে বিক্রির জন্য না, মেইন ব্রিডার কবুতর আমার। এদের বাচ্চা যদি কারো লাগে আমি অর্ডার নেই, বা বাচ্চা বর্তমানে নাই, লাস্ট বাচ্চা জোড়াও চলে গেছে ইন্ডিয়াতে। সো আমি দেওয়ার চেষ্টা করব। এই কবুতর জোড়া মানে জাস্ট আপনাদের দেখালাম আর কি। জুম করে দিন। শুনুন ভাই, এই হচ্ছে টেডি 128 সবার মুখে শুনি। আসলে কবুতর তো বেসিক্যালি বেসিক ব্রিডগুলো তো সব সাকিব মোহাম্মদ বাটি সাহেবেরই। সেই হচ্ছে টেডি 128-এর এক পেয়ার। এই কবুতর পেয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, যেমন দেখতেছেন তেমন গুণেও ভালো, এদের বাচ্চা কাচ্চারাও ফ্লাইং ভালো পাবে। এই কবুতর জোড়া হচ্ছে ইম্পোর্টেড, এদের বাচ্চা আছে, আমি বাচ্চা জোড়া শো করাবো ভাই। এদের বাচ্চা যদি কেউ চায় আমি দিতে পারবো। এক জোড়া নিউ অ্যাডাল্ট বেবি আছে, হ্যাঁ। বর্তমানে আপনার বাচ্চা জোড়া 6 পারে চলে গেছে, 6 পা 7 পারে চলে গেছে, যেমন বাবা মা ঠিক তেমন দাঁড়ায়। আমি এই যে দেখতেছেন না ভাই, এই কবুতর যেভাবে মানে 3 আঙ্গুলের উপরে দাঁড়াইতেছে, পুরো মাঝে সাথে নখের উপরে দাঁড়ায় যায়। নর কবুতরটা আসলে আমি একটু দেখাই, এই যে সামনেরটা হচ্ছে নর কবুতর, হ্যাঁ। এদের ওই হাইট যেমন, কবুতরের স্ট্যান্ডিং তেমন, এবং মাশাআল্লাহ কবুতরের ফেদারে যা বলে যে উড়ানো তেমন পাবেন। এদের বাচ্চা আমি রাখতে পারি না কখনোই, বাচ্চা বেরোলেই কেউ না কেউ নিয়ে যায়। আমি অনেক কষ্ট করে 2 জোড়া কবুতর রাখছি, বাচ্চা আমার ঘরে বর্তমানে আছে এই পেয়ারের, আমি দেখাচ্ছি আর কি। শোনো, এই যে জোড়া দেখতে বহু ওর বাবা মার মতো চলে আসবে, অলরেডি তো স্ট্যান্ডিং বাবার মতো দিতেছে, এবং এদের কোয়ালিটি না আরো ভালো আসবে। এদের পায়ে আমার নিজেরই বার ট্যাগ পরানো আছে, লাল রঙের ট্যাগ দুইটা, যে দুইটা দেখতেছেন। এবং এই কবুতর যারা নিতে চায় অলরেডি 5-6 পরে চলে গেছে, আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। পিছনের যে দুইটা আছে বাচ্চা দুইটা আর কি, আর সামনে হচ্ছে বাবা, পুরো কপি হবে ভাই, বাপ মা যেমন আছে হুবহু কপি হবে।
এদের আরো 2 পেয়ার বাচ্চা আছে, মানে টোটাল এদের 3 পেয়ার, 1 পেয়ার ছোট বাচ্চা, 2 পেয়ার আছে বড় বাচ্চা। এদের একটু হাই রেটের ভিতরে যারা নিতে চায়, ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরের বাচ্চা কেমন রেট পড়তে পারে, যারা নিচেন আগে পরে তাদের জানা আছে, তারা যোগাযোগ করবেন অনলি, আমি দেওয়ার চেষ্টা করবো। পিছনে যে মার পিছনে যে বাচ্চাটা আছে অলরেডি আউটস্ট্যান্ডিং দাঁড়ানো, 2টা বাচ্চারই সমান দাঁড়ানো, পুরা বাপের মতোই আসতেছে। আপনি যদি খেয়াল করেন সুমন ভাই, পিছনের বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা অলরেডি থিয়ায় দাঁড়াই গেছে। হ্যাঁ, সো এটাতে ছোট বাচ্চা থাকতেই 1 পাক 2 পাকের থাকতেই এইভাবে দাঁড়ানো শুরু করে, এবং কালারও মাশাআল্লাহ অনেক চমৎকার আসবে, সেটা তো দেখলেই বুঝতে পারতেছেন। শুনুন ভাই, এই যে পেয়ারটা দেখতেছেন, এরা ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরের বাচ্চা, এদের বাবা মা ডিরেক্ট করাচি থেকে আনা। আমি নটটারে আপনারা দেখাই দিতেছি, এর আগের ভিডিওতেও আমি দেখাইছিলাম। সামনেরটা হচ্ছে নর বাচ্চা, পেছনেরটা মাদি বাচ্চা। অলরেডি আপনার চিতয়ে পরে দাঁড়ায়। হ্যাঁ, এদের দাঁড়ানো নিয়ে কম্পিটিশন যদি করা হয়, এক সময় দেখবেন মদ্দাটা ভালো দাঁড়ায়, এক সময় দেখবেন মায়াটা ভালো দাঁড়ায়। তো 2টা কবুতরই ভালো দাঁড়ায় মাশাআল্লাহ। এদের বাবা মার চেহারা দেখলে এদের বাচ্চার কেমন আসবে কালার সেটাও বোঝা যায়। এরা ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর, করাচি থেকে, দুবাই থেকে বাংলাদেশে ঢুকছে। এটা 2020-এর এই শিপমেন্ট হওয়া ছিল। সো যাদের এই কবুতরের বাচ্চা জোড়া লাগবে, এই জোড়াও অলরেডি 6-7 ফেদারে চলে গেছে। নিউ অ্যাডাল্ট অলরেডি মল্টিং শুরু, কালার ঝাড়া শুরু হয়ে গেছে। একটু বেশ হাই রেঞ্জ, একটু না বেশ হাই রেঞ্জের ভিতরে বাচ্চা জোড়া নিতে চাইলে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের শো করাইতেছি কবুতর। এই এখন যেটা ছাড়তেছি, এটা এসে দেখে নিতে চান তাও এসে নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে মাদি কবুতর, জাস্ট আপনার হাতের থেকে ছাড়লাম। হ্যাঁ, এদের মতো দাঁড়ানো এবং এদের মতো সুন্দর কবুতর সচরাচর হাজারে একটা মেলে কিনা আমার ডাউট আছে। এবং এটা ডিরেক্ট পাকিস্তান থেকে আসা কবুতর, যদিও বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের একটা ডিরেক্ট সেতু বন্ধন হইতে যাইতেছে, তারপর এটা আগেই আসা কবুতর। সো যাদের এই বাচ্চা জোড়া লাগবে তারাও নিতে পারবেন, বেশ হাই রেঞ্জের ভিতরে। ভালো করে দেখেন ভাই, এই যে দেখতেছেন মাদিটা আবার ডিমের উপরে আসছে, আর পিছনেরটা হচ্ছে নর, আর সামনের বাচ্চা হচ্ছে ওদেরই বাচ্চা 2টা। এই বাচ্চা ছাড়াও আরো 2 পেয়ার বাচ্চা আছে এদের, যাদের লাগবে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুনুন ভাই, এই একটা পেয়ার দেখতেছেন, এই হচ্ছে পিওর ওমান টেডি। ওমানের যেটা বলে সবচেয়ে স্টাইলিশ এবং দেখতে যত সুন্দর মাদি কবুতরটা হচ্ছে ডান পাশেরটা, এই কর্নারে যেটা আছে, এবং বাম পাশেরটা হচ্ছে নর কবুতর। এই কবুতর পেয়ারটা আমি জাস্ট শো করালাম, এদের বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আছে। এই কবুতর যেমন দেখতে সুন্দর, তেমন আপনার দাঁড়ানো সুন্দর, এবং পিওর ব্লাডে যদি বলেন ওমানের কিছু, তাই হচ্ছে এই কবুতর। আমি আসলে এদের সৌন্দর্যটা, মাদি কবুতরটা যদি ডিমে না থাকতো আপনারা পুরাপুরি দেখাইতে পারতাম। এই যে সুমন ভাই, এই যে কবুতর জোড়া দেখতেছেন না, যেভাবে দাঁড়াইতেছে পুরাটাই আপনার অরিজিনাল কবুতর, মানে যেমন হয় আর কি ওমানের। অনেকে তো এদের ডাবল ট্যাগ বলতেছে, ডাবল ট্যাগ যদি বলেন তো ডাবল ট্যাগ, যদি সিঙ্গেল ট্যাগ বলেন তো সিঙ্গেল ট্যাগ, ট্যাগ নাই তো ট্যাগ নাই, যাই বলেন কবুতর হচ্ছেই জিরো ট্যাগ বললে জিরো ট্যাগ। হ্যাঁ, সো ব্যাপার হইতেছে এক একজনের শখের নাম থাকে আলাদা, অবশ্যই যার যার শখেরই আমাদের সম্মান করা উচিত। সেই দিক থেকে পিওর নাসলের কবুতর। সো যে চায় কবুতর জোড়া নিতে, মানে দেখে এদের বাচ্চা কাচ্চা যদি চায় নিতে পারে, আমার বাসায় অ্যাভেলেবেল বাচ্চা আছে, দেওয়া যাবে। শুনুন ভাই, এই আর এক জোড়া আছে নিউ অ্যাডাল্ট, আপনার মাদি 2বার বাচ্চা করছে, নরও 2বার বাচ্চা করছে অনলি। আপনার এই কবুতর জোড়া যে নিতে চায় রানিং পেয়ার, আপনার আমার সাথে দাম আলোচনা করে নিতে পারবে। এই কবুতর জোড়া হইতেছে 128 কবুতর যদি বলেন তো তাই, আর যদি বলেন সাকি কবুতর তো তাই। টেডি তো টেডি, আসলেই টেডির তো আর জাত বংশের শেষ নাই। সো যে এই জোড়া নিতে চায় আমার সাথে যোগাযোগ করবেন, জাস্ট স্ক্রিনশট মেরে আমারে পাঠাইলেই হবে। কবুতর জোড়া যেমন কালারে মিল আছে, তেমন বৈশিষ্ট্য মিল আছে, ওরাও ইনশাল্লাহ মিল পাবেন। একটা সেটিং পেয়ার কবুতর বলতে পারেন, টেডির ভিতরে সেটিং পেয়ার খুব কম মেলে, তার ভিতরে একটা আর কি। সো যাদের প্রয়োজন হবে, কবুতরের কালার দেখতে পাচ্ছেন, চোখও সম্পূর্ণ ফ্রেশ চোখের কবুতর, মানে ফুল ক্রিম চোখের, এবং কবুতর বৈশিষ্ট্যর দিক থেকে পারফেক্ট আছে বর্তমানে। ভাই, এই যে জোড়া কবুতর দেখতেছেন, এই জোড়া এক জোড়া টাল পেয়ার বলি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত এই কবুতর শো করাই নাই, কারণ আমার মেইন ব্রিডার কেটিএম যে কবুতর, মেইন ব্রিডার কেটিএম হচ্ছে এই 2019-এ এই কবুতর জোড়া ইম্পোর্টের সময় অসুস্থ হয়ে পড়ে। বাচ্চা কবুতর ইম্পোর্ট ছিল তখন, 4 পরের বাচ্চা, তখন বেশ কিছু, অনেকে তখন আমাদের ওহিদ ভাইরা যখন ইম্পোর্ট করে তখনও অনেক কবুতর মারা যায়। ওই লটেই কবুতর ইম্পোর্ট হয় ওই সিজনেই, এবং শিপমেন্টে যখন আসার পরে কবুতর জোড়া অসুস্থ হয়ে তখনই টাল হয়ে যায়, 2টাই মরে যাবে ভাবছিলাম, বাট আল্লাহর অশেষ রহমতে বেঁচে যায় এবং বাঁচার পরে রয়ে যায়। এই কবুতর থেকেই আমার মেইন কেটিএমগুলো সব তৈরি করা।
আমার পেয়ার তো আপনি জাস্ট আপনার ব্রিডার পেয়ারগুলো আজকে শো করাইতেছি, মাস্টার পেয়ারগুলো। এদের বাচ্চা অ্যাভেলেবেল আছে, এদের বাচ্চার বাচ্চা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যে কেউ নিতে পারেন। এই কবুতর টাল হলেও এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং, কালার এবং 100% মাঝে সাথে 2টা ডিমই ফোটে এবং ভবিষ্যৎ একটা ডিমে কালার মিসিং যায় অনেক সময়। বাট এটা আমার কবুতর, এটা আমি বিক্রির উদ্দেশ্যে না, জাস্ট শো করার উদ্দেশ্যে দেখাইতেছি। 2019-এ এই কবুতর হচ্ছে আমার ইম্পোর্ট করানো কবুতরের ভিতরে কালেক্ট করা ছিল। যারা এই কবুতরের ফ্লাইং টাইম সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা কেটিএম উড়াইছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন 2019-20-এর যে কেটিএমগুলো ঢুকছে এদের ভিতরে এই হালকা থাবার যে কেটিএমগুলো ছিল বডিতে, এই কবুতরগুলোর রেজাল্ট মাশাআল্লাহ 2 পাকের ভিতরে আমি সারাদিন আমার বাসায় বসে পাইছি। সো জাস্ট আপনাদের মেইন পেয়ারটা আজকে প্রথম শো করালাম আর কি। শুনুন ভাই, এই যে কবুতর পেয়ারটা দেখতেছেন এই হচ্ছে পিওর ওমানের আরেক জোড়া কবুতর, আমার ঘরের মাস্টার পেয়ার। এদের বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো ইনশাল্লাহ। এই কবুতর পেছনের বাম সাইডেরটা হচ্ছে নর কবুতর আর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর, ফুল রানিং কবুতর। হ্যাঁ, এদের হচ্ছে আমার ব্রিডার কবুতর, মাস্টার পেয়ার। সো এই কবুতর পেয়ারটা যে নিতে চায় এদের প্রাইস পড়ে যাবে একটু বেশি, বেশি পড়বে, একটু বেশি না। সো যাদের প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভাই এখন এই যে ডান সাইডেরটা আসছে নর, বাম সাইডেরটা হচ্ছে মাদি কবুতর। হ্যাঁ, আমি আসলে কবুতর তেমন একটা সময় দেওয়া হয় না, যার কারণে কবুতরের একটু আতঙ্ক বা ভয় বেশি। হ্যাঁ, সো পেছনেরটা হচ্ছে নর কবুতর, যেটা দেখতেছেন ও যেমন ছেড়ে দিলে সবসময় 24 ঘন্টা এরকমই থাকে, মানে এই পজেই থাকে, মনে হয় যেন একটা অল টাইম একটা ভাবিস কবুতর, মানে একটা ভাব নিয়ে বসে থাকে সব সময়। সো এই হচ্ছে এক পেয়ার ওমান। এদের বাচ্চা কাচ্চা চাইলে আমি অ্যাভেলেবেল আছে, দিতে পারবো। ঠিক আছে শোন ভাই, এই চারটা হচ্ছে আমার পিওর কেটিএম যে জোড়া দেখাইছি ওই পেয়ারের বাচ্চা আছে এক জোড়া, আর ওদের বাচ্চার বাচ্চা আছে এক জোড়া। যেই নেবেন, যে জোড়াই নেবেন 100% কোয়ালিটি, কালার গ্যারান্টি। এই কবুতরের কালারের দিক থেকে একটা চুলও আপনার কালার চেঞ্জ আসবে না। প্লাস এই কবুতর আপনার উড়াইলেও ইনশাল্লাহ একটা কবুতর মিস করবেন আকাশে। যদি আপনি কেউ চান পিওর নিয়ে উড়াবেন, প্রাইস হাই প্রাইস পড়বে, আমি বলে দিচ্ছি বারবার যে প্রাইস পড়বে একটু বেশি পড়বে, কিন্তু এইটুক নিঃসন্দেহে নিতে পারেন যে কোয়ালিটি এবং নাসালের দিক থেকে কোনো মিস যাবে না। কেটিএম কবুতরের এই 4 জোড়া, মানে 2 জোড়া বাচ্চা আছে, এছাড়াও আরও 2-3 জোড়া আছে, যারা চায় যোগাযোগ করে নিতে পারেন। তবে একটু প্রাইস একটু বেশি পড়বে, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। শুধুমাত্র দেখতে একরকম হইলে যে কবুতর এক হয় না, যারা উড়ান তারা এই বিষয়টা জানেন যে কবুতর চেহারাই শুধুমাত্র না, ব্লাড লাইনের উপরে সবকিছু। আর এই কবুতর যা দেখতেছেন সামনে পুরাটাই রক্ত পড়ে আছে। এই রক্তাক্ত কবুতরগুলা যে নিতে চান, এক জোড়ার পায়ে লাল ট্যাগ, এক জোড়ার পায়ে কালো ট্যাগ আছে। সো আমার সাথে আলোচনা করে নিতে পারেন। ডিরেক্ট পেয়ারের বাচ্চা হচ্ছে লাল ট্যাগ জোড়া, আর বাচ্চার বাচ্চা হচ্ছে কালো ট্যাগ জোড়া। কিছুটা প্রাইসে কম বেশ করা যাবে, যে যায় যোগাযোগ করতে পারেন। ভাই এই এক পেয়ার, এর আগে যে পেয়ার দেখাইছি, যে 2 পেয়ার দেখাইছি, 2 পেয়ারই আপনার 5-6 পারের আছে, আর এই পেয়ারটাও হচ্ছে আপনার 5-6 পারের আছে। এই জোড়া হচ্ছে ওমানি কবুতর, পিওর ওমানের এক পেয়ার বাচ্চা, আপনার একদম মাঝারি সাইজের কবুতর। দাঁড়ানো যেমন দেখতেছেন পুতুলের মতো দাঁড়ায় থাকে এবং বেকায় যায় মাঝে সাথে দাঁড়াতে। যে চাই স্ক্রিনশট মেরে জাস্ট আমাকে পাঠাইলে আমি ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দিতে পারবো। পায়ে কালো দুটো আমার নামের ট্যাগ করানো আছে। ঘরের বাচ্চা যেগুলো আছে মোটামুটি আমি দেখাইতেছি, সবগুলো আমার নিজের ট্যাগই করানো আছে। শুনুন ভাই, এইখানে 2 পেয়ার সাকি টেডির বাচ্চা আছে, পিওর সাকি। দেখতে অনেকটা ওমান মনে করতে পারেন, কেউ কেটিএম মনে করতে পারেন, কি হচ্ছে পিওর সাকির কবুতর। উড়ানের দিক থেকে যদি নিতে চান, এই প্রথম আমি বলতেছি, এই 2 জোড়া বাচ্চাই আপন 2 পেয়ারের বাচ্চা। মানে আপন 2 পেয়ার বলতে হচ্ছে ভাই বোন দিয়ে করা 2 পেয়ারের বাচ্চা। এই বাচ্চা যদি না ওড়ে আপনি যখন তখন আমার ফেরত দিতে পারেন। প্রাইসটা মিডিয়াম রেঞ্জের ভিতরে পড়বে, কেউ চাইলে ডিরেক্টলি উড়াইতে পারেন। 4টা বাচ্চারই কালো ট্যাগ পরানো আছে। এই হচ্ছে 2 জোড়া বাচ্চা। বর্তমানে আপনার 2 পা 3 পারে আছে, একটু ভয় পাইতেছে। উড়ানো কবুতর তো আমি ইচ্ছা করে ধরি না, কারণ কবুতর শুধুমাত্র যে দেখলেই ভালো হবে তা না, এরা উড়ানের দিক থেকে 100%। এবং আমি বলে দিচ্ছি 4টা বাচ্চাই পাক যেমন আসছে, বডি স্ট্রাকচার যেমন আসছে, আমি নিজেই জাস্টিফাই করছি। বাচ্চার জোড়া 2 জোড়াই অনেক ভালো হবে। যাদের প্রয়োজন হয় 2 জোড়া ধরেও নিতে পারেন, 1 জোড়াও নিতে পারেন। দাম আলোচনা সাপেক্ষেই আমি সব কিছু রেখে দিছি, যেহেতু আজকে আলোচনায় রেখে দিলাম। এই 2 জোড়া কবুতরই মাশাআল্লাহ অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো যাদের প্রয়োজন হয় 2 পেয়ারের যে কোনো পেয়ার নিলেই, মানে কেউ কারো থেকে কম হবে না ইনশাল্লাহ। শুনুন ভাই, আমি আসলে জাস্ট এই বাচ্চাগুলা এই কারণে দেখাইতেছি যে অনেকে অনেক স্টাইল দেখায় বা অনেক ধরনের গেট আপ দেখায়। এই বাচ্চাগুলো আপনি নিজেও দেখলে বুঝবেন যে এখনো হলুদ পশম ঝাড়ে নাই, এখনো খুঁটে খাওয়া শেখে নাই, একদম ছোট বাচ্চা। হ্যাঁ, এর হচ্ছে পিওর 128-এর বাচ্চা আছে এখানে, আমার কেটিএম এর বাচ্চা আছে এখানে। সো এই যে বাচ্চাগুলো দেখতেছেন একদম চিচি করে, একদম ছোট্ট।
হ্যাঁ, তারপরেও মাশাল্লাহ দেখেন স্ট্যান্ডিং কেমন চলে আসছে। যারা ভালো হয় আসলে ছোটবেলা থেকেই ভালো হয়, এবং ভালো বাচ্চা নিতে গেলে অবশ্যই আপনার প্রাইসও ভালো দিতে হবে। এবং এই কবুতরের ব্লাড লাইন যেগুলো ডিরেক্ট ইম্পোর্টেড আছে, ইম্পোর্টেড বাচ্চা নিতে গেলে আপনার অবশ্যই একটু ভালো রেঞ্জে যেতে হবে। এই কারণে জাস্ট আমি দেখাইলাম যে এই যে দেখতেছেন এটা এখনো আমি একটু ধরে দেখাই ভাই, এই যে এই পাশের যে বাচ্চাটা আছে, এই কারণে জাস্ট দেখাইলাম ভাই বাচ্চাগুলো। হ্যাঁ, তো এরাও বড় হইলে অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ, কেউ যদি যোগাযোগ করে সমস্যা নেই। একদম হলুদ হলুদ পশম বলতে আপনি বুঝতেছেন ভাই, বাচ্চা এখনো চিচি চিচি করতেছে, ছাড়ছি পরে ওরা এখনো কিচ্ছু বোঝে না, টোটালি ইনোসেন্ট বাচ্চা। ঠিক আছে, হ্যাঁ এটা বড় হলে আস্তে আস্তে দেওয়া যাবে। এত ছোট বাচ্চা তো কেউ চাইলেও আমি দিব না, কারণ বাচ্চা যে অসুস্থ হয়ে পড়বে। শোনো ভাই, এই এক জোড়া বাচ্চা দেখতেছেন, এরা মাত্র খুঁটে খাওয়া শিখছে আর কি। এক পরের বাচ্চা আছে, বাপ মার কোলেই ডাবল ট্যাগ পরানো, আমার নিজের নামের ট্যাগ পরানো আছে। এই বাচ্চা জোড়া যেমন দেখতেছেন এই টাইপেরই সব বাচ্চা আসবে ভাই। মোটামুটি হাই রেঞ্জে গেলে, বেশ হাই রেঞ্জে গেলে এই ধরনের ডিরেক্ট ইম্পোর্টেড এদের বাপ মাও। এই বাচ্চা একটা যেমন দেখতেছেন চিতয়ে পরে, এই পাশেরটা হচ্ছে মাদি বাচ্চা। মাদি বাচ্চাটা একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই মাদি বাচ্চাটা হচ্ছে পেছনেরটা। তো দুইটা কবুতরই সমান তালে দাঁড়ায় এবং যথেষ্ট ভালো মানের কবুতর। উড়ানের দিক থেকেও যেমন পাবেন, শুধুমাত্র এমন না যে দাবড় দিলেই আপনার ওইভাবে একবার দাঁড়ায় থাকে, এরা হাঁটা চলাই করে এইভাবে। সো এই বাচ্চা জোড়া যে নিতে চায় অবশ্যই স্ক্রিনশট মেরে জাস্ট যোগাযোগ করবেন, যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পায়ে ট্যাগ করানো আছে, ডাবল ট্যাগ, আমার নিজের নামের ট্যাগ আছে। যে আগে যোগাযোগ করবে অবশ্যই তাকে দিব। আর একটা বিষয়, ভিডিও না টেনে সবগুলো কবুতর দেখবেন, আমার মনে হয় আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা ভালো আর কি। শোনো, এই এক পেয়ার জাস্ট বাসার ঐতিহ্য দেখানোর জন্য দেখানো, এক জোড়া গলালাল কবুতর, এটা ফুল রানিং আছে বর্তমানে। এই কবুতর জোড়া আমার নিজেরই উড়ানো ছিল, মাদিটার অলরেডি গায়ে রঙও আছে, কিছুটা বোঝা যায়। যারা যদি কেউ চায়, স্টুডেন্ট মানুষ আছে অনেকে চায় কম দামের ভিতরে কবুতর, সো এই জোড়া আমি দিতে পারবো। আমার নিজের উড়ানো কবুতর, পরীক্ষিত গলালাল যেটারে বলে, ফুল মেকিং এবং 100% ভালো কবুতর। এবং পিওর নাসালের যদি কেউ গলালাল চায়, এই ব্লাডের কবুতরগুলো আমার টুর্নামেন্টে 9 ঘন্টা 15 মিনিট একটা রেজাল্ট করা আছে, 9 ঘন্টা 50 একটা রেজাল্ট করা আছে, 11 ঘন্টা 9 মিনিট পর্যন্ত একটা রেজাল্ট আছে এই সেম ব্লাডের কবুতরের। আমার বাসায় অফিসিয়াল রেজাল্টই আছে। যারা আমার ভিডিও যারা জানেন না বা আমাকে চিনেন না, পুরাতন ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো যদি কেউ চায় এই গলালাল জোড়া নিতে পারে। এক পেয়ার, সামনে একটা নর, পেছনে একটা মাদি কবুতর ভাই। ভাই এই এক জোড়া আছে আলিয়ালা টেডি কবুতর। হ্যাঁ, সচরাচর এই কবুতর খুব কম মানুষই দেখাবে হয়তো বা, মিয়ানাজির সাহেবের আলিয়ালা টেডি। সামনে একটা নর কবুতর, পেছনে একটা মাদি কবুতর। একটু ভয় বেশি কবুতরগুলার। নরটা আমার নিজেরই উড়ানো কবুতর, রিসেন্টলি উড়াচ্ছিলাম, অলরেডি 6.5-7 ঘন্টা করে উঠতেছে মদ্দাটা। আর আমি ব্রিডিংয়ে নেওয়ার চিন্তা করছিলাম, বাট চিন্তা করলাম যে না, কত কবুতর বাড়াবো, এই কারণে মদ্দাটা হচ্ছে আলিয়ালা আর মায়াটাও আলিয়ালা, দুইটাই আলিয়ালা টেডি কবুতর এক পেয়ার। যারা চায় মিডিয়াম রেঞ্জের কবুতর যোগাযোগ করলেই দিয়ে দিতে পারবো, জাস্ট স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন। কবুতরের স্ট্যান্ডিংও যেমন ভালো, কবুতরের রেজাল্টও ভালো। আসলে যারা রেজাল্টের দিকে বেশি ফোকাস করেন, রেজাল্ট স্ট্যান্ডিংয়ের থেকে, তারা যোগাযোগ করবেন অবশ্যই। শোনো, এই একটা আছে ওমানের, পিওর ওমানের একটা নর কবুতর সিঙ্গেল। যদি কেউ চায় স্ক্রিনশট মেরে আমার জাস্ট দিলেই আমি দিতে পারবো। কবুতর সম্পূর্ণ লেজে দাঁড়ায়, ভয় বেশি, আপনিও দেখতেছেন, এই কারণে কবুতরের দাঁড়ানো দেখাইতে পারতেছি না। সো কবুতরটা হচ্ছে ফুল ক্রিম চোখের, আমি ধরে দেখাই। এই হচ্ছে ভাই নটটার চোখের ভিডিও, এবং খুবই চমৎকার কবুতর। জাস্ট এতটুকু বলতে পারি, খুবই চমৎকার কবুতর। যেমন কালারও তেমন সুন্দর। একটু জুম, হ্যাঁ একটু ছাড়লে, এই যে কবুতর হচ্ছে, এই হচ্ছে নর কবুতর। যারা সিঙ্গেল নটটা লাগবে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দিতে পারবো স্ক্রিনশট মেরেই। ভাই শুনলো, এই হচ্ছে আমার নিজের নামেরই ট্যাগ করা একটা নর কবুতর। যারা চায় এই দুইটাই নর কবুতর, সিঙ্গেল নর কবুতর, যেটার পায়ে ট্যাগ করানো আছে। উড়ানোর দিক থেকে এই কবুতরের বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার নিজের এই কবুতরটা 8.5 ঘন্টা প্লাস উড়ায় ব্রিডার করা ছিল। আপাতত মাদিও শর্ট আছে, কবুতরও কমাবো, যার কারণে আমি দেখাই দিলাম। দুইটাই নর কবুতর, যে যেটা নিতে চায় জাস্ট স্ক্রিনশট মেরে আমাকে দিলেই আমি ইনশাল্লাহ দিতে পারবো। কবুতর মিডিয়াম রেঞ্জের ভিতরে পড়বে, ভালো কবুতর, অবশ্যই ভালো দাম। ডান পাশেরটাও নর, বাম পাশেরটাও নর, দুইটাই নর কবুতর। যে নিবে জাস্ট আমার কবুতরটা দিবে। এবং উড়ানের দিক থেকে যদি বলেন তাহলে ডান পাশেরটা, আর যদি বলেন যে না ওমান কবুতর লাগবে তাহলে বাম পাশেরটা। সো যে যেটা চান নিতে পারেন। নিঃসন্দেহে 100% ভালো কবুতর, মানে এতে কোনো সন্দেহের অবকাশ নাই যে কবুতর উড়বে কি উড়বে না, এই নিয়ে কোনো টেনশন নাই। সো ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমরা এক এক করে কিন্তু অনেক কবুতর দেখালাম। ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো আমরা যে কবুতরগুলো দেখালাম, এগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যেহেতু দামটা বলা হয়নি, দর্শকরা যদি গাইল দেয় সেটা আপনার দায়িত্ব, আমি কিছু জানি না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলার কথা একটাই, যে আসলে দামের ব্যাপারটা কি, পিওর নাসেলের কবুতর যখন হয় তখন ফ্লাকচুয়েট হয় দাম অনেকটা। সো যদি কারো কোনো কবুতর, যে কবুতরগুলো বোঝেন বা জানেন, তারাই শুধুমাত্র আমরা নক করেন, আর যাদের নেওয়ার ক্যাপাসিটি আছে তারাই যোগাযোগ করেন। আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার, কিছু কম রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, উপর নিচে সব ধরনের কবুতরই আমি দেখাইছি। এছাড়াও আরও বহুত কবুতর আছে ঘরে, যেহেতু আমি এখন সময় দিতে পারি না। প্রায় অলমোস্ট 120-30 পেয়ার কবুতর আমার রানিং আছে বর্তমানে। আমি তেমন একটা সময় দিতে পারি না, বিধায় বাচ্চা জমে গেছে, কিছু অ্যাডাল্ট হয়ে গেছে, তাই সেই ভালো কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কেননা কবুতর আমি এলোমেলোভাবেই দেখাইছি, কারণ যাতে পুরো কবুতরগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই, সুমন ভাই। এই কারণে আমি সব কবুতর পিওর নাসল থেকে, ইম্পোর্ট করা থেকে আমার ঘরের ব্রিড পর্যন্ত সবগুলোই আমি ভেঙে ভেঙে দেখাইছি। সো যারা নিতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনশট মেরে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন, এবং যে আগে যোগাযোগ করে টাকা পে করবেন আমি অবশ্যই তাকে দিব। কারণ ইতিপূর্বেও আমার কাছে অনেকে আছে যে রেখে দিতে বলছে, পরে নিতে চায় নাই ভাই, বা পরে নিতে পারে নাই, যে কোনো কারণে হোক। আমি কাউকে ব্লেম করব না, যার যার পার্সোনাল সমস্যা থাকতেই পারে। সো যারা আগে নিতে চান তারা আমার জাস্ট স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন। দামাদামি হলে অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। সব ধরনের দামের কবুতরই আজকে আমি দেখাইছি, মানে একদম কম থেকে শুরু করে টপ কোয়ালিটির কবুতরগুলা। যোগাযোগ করবেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর দর্শকরা গালিগালাজের তো দরকার নাই ভাই, কারণ গালিগালাজ যারা করেন তাদেরও বোঝা উচিত যে আসলে একজনের গালি দিলে কিয়ামতের ময়দানে পৌঁছানোর আগেও গালি আপনার জন্য আবার ফেরত আসার জন্য অপেক্ষা করেন, শুধুমাত্র এইটাই। আর দামটা উল্লেখ করে দিলেই অনেকে গালিগালাজ বেশি করে, যার কারণে আমি দামটা টোটালি উল্লেখ করলাম না ভাই। একজোড়া কবুতর ইম্পোর্ট করাতে ভাই কেমন খরচ হয়, বা একজোড়া কবুতর, ভালো কবুতর কিনতে বাংলাদেশ থেকে কিনতে 1.5-2 লাখ টাকা অ্যাভেলেবেল আছে। ইতিহাস আপনারা আইসেন খুলনায়, দেখাবো যে একটা কবুতরের দামও 1.5 লাখ টাকার উপরে আছে। সো ভালো কবুতরের দাম তো আর ওই কেজি দরে হয় না। সো এই কারণে দাম অনেক সময় কম হতে পারে, বেশি হতে পারে, শখের হতে পারে, মনের উপরে ডিপেন্ড করতে পারে। যারা যোগাযোগ করে আগে টাকাটা পেমেন্ট করবেন, বারবার বলতাছি, যারা যোগাযোগ করে টাকা আগে পেমেন্ট করবেন তারাই কবুতরটা আগে পাবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা, যদি কেউ একাধিক কবুতর, যেমন আমি অনেক পেয়ার কবুতর, নিউ অ্যাডাল্ট পেয়ার বা রানিং কবুতর দেখাইছি, যেগুলো একবার দুইবার ডিম বাচ্চা করছে, এগুলো যদি কেউ রানিং পেয়ার নিতে চায়, বাচ্চা কেউ একবারে নিতে চায়, বেশি কবুতর যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে কিছুটা কম বেশি করা যাবে দামটা। আর ধন্যবাদ। তারপরে একটা কথা বলি, সে কম বেশির ভিতরে ভালো কবুতরের দাম তো ভালোই থাকবে আর কি। ধন্যবাদ সুমন ভাই। আমার কোনো কথা নেই, শেষ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই, ধন্যবাদ সুমন ভাই। আল্লাহ হাফেজ।